আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আইসিটি প্রথম অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব। আশা করব তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। সো দেরি না করে চলো দেখে নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রথমেই হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? এটি হচ্ছে বায়োমেট্রিক্স। আচ্ছা, তারপর দেখো 2 নম্বর হচ্ছে মানুষের চিন্তা ভাবনাগুলো কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কি বলে? কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ মানুষের চিন্তা ভাবনাগুলো কম্পিউটারের মাধ্যমে রূপ দেওয়াকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, তারপর দেখো 3 নম্বর হচ্ছে বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারের কোন প্রযুক্তি কাজ করছে? জটিল রোগের কারণ হিসাবে আবিষ্কারের প্রযুক্তি কাজ করছে বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স। তারপর দেখো 4 নম্বর হচ্ছে কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিং এর কাজ সম্পন্ন করা যায়? টেলি কনফারেন্সিং এর মাধ্যমে অনেক দূর থেকেও যোগাযোগ করা যায়। আচ্ছা, তারপর দেখো কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থা প্রভূত উন্নতি হয়? কম্পিউটারের আবিষ্কারের পরে কিন্তু যোগাযোগ ব্যবস্থা প্রভূত উন্নতি হচ্ছে। আচ্ছা, তারপর দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অপচয় কমায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের কি করে? অপচয় কমায়। তারপর দেখো 7 ই কমার্সের অন্তর্ভুক্ত নয় লেনদেন। তারপর দেখো কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, তারপর দেখো 9 কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? ত্রিমাত্রিক সিমুলেশন। তারপর দেখো প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত? অন্যের লেখা চুরি। অন্যের লেখা চুরি। আচ্ছা, তারপর দেখো আউটসোর্সিং কি? আউটসোর্সিং হচ্ছে ইন্টারনেট ভিত্তিক কাজ। ইন্টারনেট ভিত্তিক কাজ। তারপর দেখো অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে? হ্যাকিং। হ্যাকিং বলে। আচ্ছা, তারপর দেখো কর্মস্থানের জন্য বর্তমান ঘরে বসে কাজ পাওয়া যায়, ইন্টারনেট সুবিধা নেওয়া যায়, বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়। উত্তর হচ্ছে 4। আচ্ছা, তারপর দেখো চাকরিজীবীদের কাছে ইন্টারনেট ব্যবস্থা জনপ্রিয় কারণ এই পদ্ধতিতে যাতায়াত খরচ কম হয়, অতিরিক্ত উপার্জন করা যায়। আচ্ছা, তারপর দেখো বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে কি বলে? ভার্চুয়াল রিয়েলিটি। দেখছো কত সুন্দর, কত সহজ। দেখো বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকেই ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়। আচ্ছা, তারপর দেখো কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত? কোন তত্ত্বের উপর? সিমুলেশন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত। আচ্ছা, তারপর দেখো ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি? ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য হচ্ছে কাল্পনিক জগতে বিচরণ। কাল্পনিক জগতে বিচরণ। আচ্ছা, তারপর দেখো খায়ো সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন। খায়ো সার্জারিতে ব্যবহৃত হয় কোনটি? নাইট্রোজেন কিন্তু ব্যবহার করা হয় খায়ো সার্জারিতে। আচ্ছা, তারপর দেখো সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো ত্রিমাত্রিক সিমুলেশন। ত্রিমাত্রিক সিমুলেশন। আচ্ছা, তারপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোগ করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে? পঞ্চম প্রজন্মের কম্পিউটারে। তারপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? রোবোটিক্সে ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, তারপর দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে? জোহান এমসি কার্টি। আচ্ছা, তারপর দেখো এক্সপার্ট সিস্টেম কি? অ্যাপ্লিকেশন। এক্সপার্ট সিস্টেম হচ্ছে অ্যাপ্লিকেশন। তারপর দেখো নিচের কোনটি কম্পিউটারে নেই? নিজস্ব বুদ্ধি কিন্তু কম্পিউটারে নেই। আচ্ছা, তারপর দেখো রোবোটিক্স কি? রোবোটিক্স হচ্ছে রোবট বিজ্ঞান। তারপর দেখো নিচের কোনটি রোবটের শব্দের অর্থ প্রকাশ করে? রোবট শব্দের অর্থ প্রকাশ করে যন্ত্র মানব। যন্ত্র মানব। আচ্ছা, তারপর দেখো নিজস্ব বুদ্ধিমত্তা নেই কোনটির? রোবটস। তারপর দেখো কোনটি রোবটের ব্যবহার জটিল সার্জারি চিকিৎসায়? জটিল সার্জারি চিকিৎসায়। আচ্ছা, তারপর দেখো রোবোটিক্স এর সাধারণত বিষয়গুলো কোনটি? রোবোটিক্স এর সাধারণ বিষয়গুলো কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং, মনোবিদ্যা। তারপর দেখো রোবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে? স্লাভিক ভাষা থেকে এসেছে রোবট শব্দটি। এই এমসিকিউটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ধরতে গেলে 100% কমন পড়তে পারে। রোবট শব্দটি মূলত কোন ভাষা থেকে আগত হয়েছে? স্লাভিক। আচ্ছা, তারপর দেখো মানুষের দুঃখসাধ্য কাজের প্রযুক্তি কোনটি?
রোবোটিক্স। রোবোটিক্স কিন্তু মানুষের দুঃখসাধ্য কাজের প্রযুক্তি। আচ্ছা, তারপর দেখো কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয়? কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয়? রোবোটিক্স। রোবোটিক্স কিন্তু অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর দেখো রোবটস এর ক্ষেত্রে প্রযোজ্য। দেখছো রোবটের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এই যে হার্ডওয়্যার, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এরকম যারা গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।